সালাম আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের যুদ্ধ একদম অন্য লেভেলেই চলে গেল। ইলন মাস্ক নাকি ইললিগাল এলিয়ান, অর্থাৎ আমেরিকাতে থাকার অধিকারই নেই নাকি ইলন মাস্কের, এই দাবি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তুললেন। ডোনাল্ড ট্রাম্পের পার্টি এবার আমেরিকা থেকে ইলন মাস্ককে বের করার তোড়জোড় শুরু করলেন। সুযোগ বুঝে পুরো সিনটায় ঢুকে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পুতিন বললেন, আমরা রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত ইলন মাস্ককে। পাল্টা ইলন মাস্ক যা করলেন তাতে আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের মান সম্মান আর অবশিষ্ট থাকলো বলে আমার মনে হয় না। ডোনাল্ড ট্রাম্পের সেক্স স্ক্যান্ডাল ওরিয়েন্টেড একটি ফাইলকে প্রকাশ্যে নিয়ে এলেন ইলন মাস্ক, এবং সেই ফাইলের ভিতরে কি আছে সেই কথাগুলো আন্তর্জাতিক স্তরে তিনি জানাবেন, এই রকম হুমকি হুঁশিয়ারি ইলন মাস্কের পক্ষ থেকে এলো। নজিরবিহীন না, সম্পূর্ণ চমকপ্রদ একটা বিষয়। শেষ 6 মাস আগেও যে বন্ধুত্বের নজির আমরা আন্তর্জাতিক স্তরে দেখেছি, অনেকে বলতে শুরু করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নামেই ডোনাল্ড ট্রাম্প, আসলে আমেরিকাকে বকলমে কন্ট্রোল করবেন ইলন মাস্ক। এটা তো জানেন অনেকেই যে ইলন মাস্ক আসলে ডোনাল্ড ট্রাম্পের মেন ফান্ডিং করার ব্যক্তি ছিলেন, মানে $277 মিলিয়ন এই পুরো নির্বাচনী ক্যাম্পেইনে ইলন মাস্কের পক্ষ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ডোনেট করা হয়েছিল। আমেরিকার নির্বাচন লড়তে যে টাকা প্রয়োজন হয় সেই টাকার 90%-এর বেশি কিন্তু এসেছিল ইলন মাস্কের পক্ষ থেকে। অর্থাৎ ইলন মাস্কই আসলে এই পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি, এরকম কথাবার্তা কিন্তু বহু রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ সকলে কিন্তু বলেছিলেন। এ বিষয়ে কিন্তু প্রশ্নের কোনো অবকাশই ছিল না যে আমেরিকাটাকে বকলমে কন্ট্রোল করার ক্ষমতা ইলন মাস্কের হাতে তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 6টা মাসও হলো না, জানুয়ারিতে এই পুরো বিষয়টা হয়, আর আজকে জুনে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরের বিপক্ষে যে কথাগুলো বলছেন, আমার মনে হয় আমেরিকার মান সম্মান ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে আর অবশিষ্ট থাকলো বলে। কি হলো পুরো বিষয়টা, কালকে একটি ভিডিও আমি করেছিলাম, এই ভিডিওর শেষ অবধি দেখলে বুঝবেন। ওই ভিডিও ওরিয়েন্টেড একাধিক কথাবার্তা আমি বলবো। তবে লেটেস্ট আপডেট কি? লেটেস্ট আপডেট হলো ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইলন মাস্ককে অপদার্থ বলেছেন, অকৃতজ্ঞ বলে দিয়েছেন এবং অপরচুনিস্ট বলেছেন। তিনি বলেছেন যেহেতু টেসলার বাজার কমতে শুরু করেছে, তাই ইলন মাস্ক চাইছেন এই ধরনের বিগ বিলিয়ন বিল বা বিগ বিউটিফুল বিল যেন প্রকাশ্যে নিয়ে আসা না হয়। অর্থাৎ যে বিলে ডোনাল্ড ট্রাম্প একঝাঁক কর্মসূচি আমেরিকার জন্য নেওয়ার কথা ভেবেছিলেন, সেই বিলের ভবিষ্যৎ নিয়েও কিন্তু সরাসরি প্রশ্নচিহ্ন উঠে যায় আন্তর্জাতিক স্তরে। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে, ইলন মাস্ক যদি নতুন কোনো রাজনৈতিক দল খোলে তাহলে অবাক হওয়ার বিষয় থাকবে না। তিনি এক্সে একটি ভোট দান সিস্টেম করেছিলেন এবং সেখানে একটি নতুন পার্টি, আমেরিকান পার্টি খোলার কথাও কিন্তু তিনি বলেছেন। ইলন মাস্ক আজকে কি করেছেন? ইলন মাস্ক সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যেন বাড়াবাড়ি না করেন, তাহলে নাকি তিনি জেফ্রি এপিস্টিন ফাইলকে খুলবেন। এই জেফ্রি এপিস্টিন হলো ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বন্ধুস্থানীয় এক ব্যক্তি, যারা সেক্স স্ক্যান্ডেলে জড়িয়েছিলেন। সেই ফাইলের ভিতরে কি আছে তার প্রকাশ্য রিপোর্ট আজও আন্তর্জাতিক স্তর সেভাবে জানতে পারেনি। আজকে ইলন মাস্ক বলেছেন এই জেফ্রি এপিস্টিন যে ফাইল আছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় সেক্স স্ক্যান্ডেল লুকানো আছে। এবং একটি ছবি আপনারা দেখছেন, সেই ছবিতে যে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে উঠেছিল, সেই সমস্ত কিছু তদন্তের পর একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেই রিপোর্টই আমেরিকার ইতিহাসে জেফ্রি এপিস্টিন ফাইল নামে পরিচিত, এবং সেই রিপোর্টই এবার প্রকাশ্যে নিয়ে আসার হুমকি বা হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক। আমেরিকার প্রেসিডেন্টের বিপক্ষে সেক্স স্ক্যান্ডেলের অভিযোগ ইতিহাসেও হয়েছে, কিন্তু বর্তমান সময়টা অত্যন্ত নজিরবিহীন তাৎপর্যপূর্ণ একটা সময়। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরের উপর ছড়ি ঘোরাতে শুরু করেছেন। তিনি এই পৃথিবীর অন্যতম প্রধান নেতা, মালিক হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেক্স স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিশ্চয়ই আমেরিকাবাসীর কাছেও কিন্তু লজ্জাজনক একটা মুহূর্ত, একটা অধ্যায়। 2000 সালে এই পুরো ঘটনাটা ঘটে। 2000 সালে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এই ধরনের অভিযোগ উঠেছিল এবং পরবর্তীকালে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং জেফ্রি এপিস্টিন তিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়ে এই পুরো বিষয়টা সে সময় পরিচালিত করেছিলেন বলে আমেরিকা কান পাতলেই কিন্তু শোনা যায়। পাশাপাশি এই অভিযোগ যখন ইলন মাস্কের পক্ষ থেকে করা হয়, তখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান, তারা ইলন মাস্ককে ইললিগাল এলিয়ান বলে।
অদ্ভুত একটা অভিযোগ, ইললিগাল এলিয়ান। এলিয়ান মানে আপনারা বুঝতেই পারছেন, ভিন গ্রহের এক প্রাণী। ইললিগাল মানে অবৈধ। অবৈধ এই ভিন গ্রহের প্রাণী বলে দিয়েছেন, এবং তারা সরাসরি বলেছেন ইলন মাস্কের আমেরিকায় থাকার নাগরিকত্ব কি আছে, নাকি তিনি আমেরিকান নয়, তিনি ভেগধারী আমেরিকান, পাসপোর্ট জাল করে তিনি আমেরিকাতে আছে। এই রকম চর্চা ইলন মাস্কের পার্টি করছে। এবার প্রশ্ন তো উঠবেই, সে 6 মাসে তুমি একটা লোকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে না? সে 6 মাস নয়, সে 1 বছর ধরে তোমার হয়ে যে লোকটি হাজার হাজার কোটি টাকা দিয়ে তোমার ইলেকশন ক্যাম্পেইন করলো, তুমি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে না? টেসলা, স্পেস এক্স, একের পর এক ব্যবসায়ী যখন আমেরিকাতে বসে উনি চালালেন, তখন তুমি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে না? যখন ইলন মাস্ক টাকা দিয়ে একের পর এক নির্বাচনকে কন্ট্রোল করার চেষ্টা করলেন, তুমি তো তখন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে না? জার্মানিতে কিছুদিন আগে ভোট হয়েছে, সেই ভোটে একটি পার্টিকে প্রকাশ্যে সমর্থন করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। এমনকি যে দলটি সেকেন্ড হয়েছে, সেই দলের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন অনলাইন ইলন মাস্ক, যদিও সেই পার্টি জিততে পারেনি। ডানপন্থীদের প্রকাশ্যে সমর্থন ইলন মাস্কের এবং ডোনাল্ড ট্রাম্পের এই যুগলবন্দি যে করবে, তা আন্তর্জাতিক স্তরে এখন সকলে জানে। একের পর এক দেশের ডানপন্থী, উগ্র ডানপন্থীদের সমর্থন করে এই জুটি। আর আজকে নিজেদের মধ্যে লড়াই করে গোটা পৃথিবীকে আজকে বোকা ভাবছেন এবং নিজেরাই নিজেদেরকে হাস্যকর করে তুলছেন বলে আমার ব্যক্তিগত অভিমত। এখন এর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা মানে কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের ক্রেডেন্সিয়াল নিয়ে যে প্রশ্ন তোলা, তা হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই যে সঙ্গ যারা আছেন, সঙ্গীরা হয়তো বুঝতে পারছেন না। পাশাপাশি ইলন মাস্ক কি করলেন? ইলন মাস্ক টুইটারে দ্য আমেরিকান পার্টি, এই ধরনের একটি পার্টি খোলার একটা হুমকি হুঁশিয়ারি দিলেন। এবং তার এত ভক্ত, এত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, 80% লোক ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে ইলন মাস্ককে সমর্থন করলেন, এবং আমেরিকানরা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর নেই, ইলন মাস্ককেই তারা সমর্থন করছেন। ভাবখানা এমন, কিছুদিন পরে আমেরিকার কিন্তু ইলেকশন আছে একটা, সেই ইলেকশনে যদি ইলন মাস্ক সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন কিংবা বিরোধী কোনো দলকে সমর্থন করে, তাহলে কিন্তু অনেক খেলা ঘুরে যেতে পারে, বিশ্বাস করুন। সব মিলিয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই দ্বৈরথ অন্য একটা মোড় কিন্তু নিতে শুরু করেছে। কিন্তু কেন এই বিষয়টি হলো, আপনারা অনেকেই হয়তো এই প্রশ্ন করছেন, এবং আমি আরেকটু ছোট করে বলে দিই। ডোনাল্ড ট্রাম্প এখন হঠাৎ করে আমেরিকা একটু বিল এনেছেন, সেই বিলকে তিনি নামাঙ্কিত করেছেন দ্য বিগ বিউটিফুল বিল। এই বিলে তিনি সিদ্ধান্তগুলো যেগুলো নিয়েছেন, তা অনেক আমেরিকানরাই পছন্দ করেননি। তিনি প্রথমে বলেছেন তিনি এবার বিভিন্ন ফসিলস এনার্জিকে গুরুত্ব দেবেন, যে ফসিলস এনার্জিগুলো পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে তাদেরকে তিনি গুরুত্ব দেবেন। এবং এই বিলকে তিনি 3টে শব্দে ব্যাখ্যা করেন। একটা হলো প্রো আমেরিকা বিল, এমনকি তিনি বলেন এটি হলো অ্যান্টি চায়না বিল, এবং 3 নম্বর তিনি বলেছেন এটি হলো প্রো ওয়ার্কার বিল, তার জন্য এটা বিগ বিউটিফুল বিল। আমেরিকার অর্থনীতি আমল বদলে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফসিলস, এই জীবাশ্ম জ্বালানির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে গুরুত্ব দিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড, তিনি বলেছেন যত ট্র্যাডিশনাল বিজনেস আছে, যত ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তাদেরকে গুরুত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি বলেছেন এতদিন অবধি মানে এই আমেরিকা ইলেকট্রিক ভেহিকেলস এবং ইলেকট্রিক ওরিয়েন্টেড যত কাজকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে যে সাবসিডি দেবে, মানে দিত, তা আর তারা দেবে না। এমনকি অতিরিক্ত টাকা তারা মিলিটারি বাজেটে কিন্তু খরচ করবে। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঝামেলার জায়গাটা ঠিক এটা, ইলেকট্রিক ভেহিকেলস এর উপর সাবসিডি, এই সাবসিডিটা দেওয়া বন্ধ করছে আমেরিকা, এরকমই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তখন তাকে বলেন আপনি একজন অপরচুনিস্ট, আপনি সুযোগ সন্ধানী, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, কিন্তু যখনই আমেরিকা সরকার ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ টেসলার উপর সাবসিডি দেওয়া বন্ধ করে দিল, তখনই আপনি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। পাল্টা ইলন মাস্ক টুইট করেন আসলে এই বিল বিউটিফুল নয়, এটি হলো কিল দ্য বিগ আগলি বিল, অর্থাৎ এই বিগ এটা বিউটিফুলের বদলে আগলি, এবং আমেরিকান জনসাধারণের জন্য বলে কিল দ্য বিল, শেষ করুন এই বিলকে, এই বিলকে আপনারা গুরুত্ব দেবেন না। আর পরবর্তীকালে তিনি বলেন ফসিলস বাঁচানোর উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্পের নেই। ডোনাল্ড ট্রাম্প আসলে একটি ডাইনোসরকে রক্ষা করতে চাইছেন এবং ইকোনমিক্যাল ক্রাইসিসকে ডেকে আনছেন, এবং তেল মাফিয়াদের সঙ্গে ওঠাবেশা করার জন্য, তাদের থেকে টাকা নেওয়ার জন্য তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের এই নজিরবিহীন দ্বৈরথ, একটা কথা তো এটা পরিষ্কার হয়ে যায় যে রাজনীতিতে কোনো বন্ধু বা শত্রু হয় না, পার্মানেন্ট বন্ধুও কেউ নেই, পার্মানেন্ট শত্রুও কেউ নেই। দেখুন দুদিন আগে যারা এ দোস্তি হাম নেহি তোরেঙ্গে গান করছিলেন, তারাই এখন একে অপরকে আন্তর্জাতিক স্তরে খাস্তা করছেন, একে অপরের মান সম্মান নিয়ে ছেলেখেলা করছেন। এত এত জনপ্রিয় ভক্তদের সঙ্গে আবেগের
একটা জায়গা থেকে কিন্তু বিশ্বাসঘাতকতা দুজনের সঙ্গে করছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সেক্স স্ক্যান্ডেল যদি প্রকাশ করার এই হুমকি বা হুঁশিয়ারি ট্রাম্পের পক্ষ থেকে আসে, তবে আমেরিকার লজ্জা, কিন্তু আমেরিকা প্রেসিডেন্টের লজ্জা এবং প্রেসিডেন্টের ওই চেয়ারটার লজ্জা, ওয়াশিংটনের লজ্জা।